এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরের জেলাগুলির কিছু অংশে এখনও শীতের আমেজ থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই গরমের আভাস দিতে শুরু করেছে, অর্থাৎ চলতি বছরে পুরোপুরি শেষ শীতের ইনিংস। কিন্তু এর মধ্যেই বসন্তেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, তেমনটাই খবর হাওয়া অফিসের। সূত্রের খবর, সাগরে ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়তে পারে এই রাজ্যের জেলায় জেলায় এবং পরপর একাধিক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা থেকেই নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে, যার হালকা প্রভাব পড়তে পারে এই রাজ্যেও। তবে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। এর কারণ হিসেবে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপকেই মনে করা হচ্ছে, যদিও এর প্রভাব আগামী কয়েকদিনে পড়বে না বলেই খবর। অর্থাৎ আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। চলতি সপ্তাহান্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তারপরের কিছুদিন আবার তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত পরিষ্কারই থাকবে, কুয়াশার সম্ভাবনা নেই কোনো জেলাতেই। চড়া রোদে দিনের বেলায় অস্বস্তি অনুভূত হতে পারে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, এখানে বঙ্গোপসাগরে যে দেখতে পাওয়া যাচ্ছে একটি দুর্যোগের আবহাওয়া তৈরি হয়েছে। এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে নিম্নচাপের প্রভাবটা বিশেষ করে চেন্নাইয়ের পাশাপাশি এলাকাগুলোতে, মানে এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং শ্রীলঙ্কার আশেপাশের এলাকাতে কিন্তু পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এর ইফেক্টটা যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশে নেই। তো আমরা দেখে নেব আজকে লাইভে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়ার মধ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র হালকা কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘের স্পট পড়তে পারে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার এবং বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখেন, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশও কিন্তু পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। শুধুমাত্র হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এখানে খুলনা, ঢাকা, কুমিল্লা, এদিকে কামালপুর, এই সমস্ত কয়েকটি এলাকাতে। এরপর দুপুরের দিকে আমরা যদি আপডেটটা দেখে নিই, দুপুরের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং রাতের দিকেও একই দেখা যাচ্ছে। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, রাত পর্যন্ত বঙ্গোপসাগরের মিডিল অংশে মোটামুটি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এরিয়াতে কোনো রকম দুর্যোগপূর্ণ ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে এর ইফেক্ট যদি পড়ে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে দিনের দিকে গুমোট ভাব রয়েছে। তো এরপর তাপমাত্রায় কি স্বস্তি আনতে পারে, কারণ বঙ্গোপসাগরে যে দুর্যোগ তৈরি হয়েছে তার প্রভাবে কিছুটাও কি স্বস্তি মিলতে পারে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 34 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 20 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি 27 থেকে 29 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ এখনও পর্যন্ত রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে হালকা ঠান্ডা ভাব রয়েছে। এখানে কলকাতাতে 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে মোটামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে 9 ডিগ্রিতে চলে যাবে। এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 13-14 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 18-19 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি থেকে শুরু করে 20-21 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 24 ডিগ্রি এবং সবথেকে কম থাকবে রংপুরে 17 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরের ইফেক্টটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।